নমস্কার। প্রথমেই আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। মা দুর্গা এবং মা কালীকে নিয়ে একটি ডেডিকেটেড ইউটিউব চ্যানেল খোলার যে আমার ক্ষুদ্র প্রয়াস, যেখানে ওনার বিভিন্ন পৌরাণিক গল্পগাথা নিয়ে আর্কাইভিং, ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি, এই চ্যানেলে আপনারা যেভাবে আমার কাজের প্রতি ভালোবাসা, আশীর্বাদ দিয়েছেন, সত্যি আপনাদের সাপোর্ট ছাড়া এত দূর এগোনো সম্ভবই ছিল না এত অল্প সময়ের মধ্যে। আজকে এই ভিডিও করবার মূল উদ্দেশ্য হলো আপনাদের কৃতজ্ঞতা জানানো এবং ভবিষ্যতে এই চ্যানেল নিয়ে কিভাবে এগোনোর কথা ভাবছি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেওয়া। আমি দেবাঞ্জন ভট্টাচার্য, প্রফেশনালি একজন শাস্ত্রীয় সঙ্গীত সরোদ বাদক। রাষ্ট্রপতি স্বর্ণপদক পুরস্কার পাই 2008 সালে এবং অ্যাকাডেমিক্সে আমি ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে মাস্টার্স করেছি বেঙ্গল ইঞ্জিনিয়ারিং সায়েন্স ইউনিভার্সিটি বি কলেজ শিবপুর থেকে। ইনফ্যাক্ট এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনারা আইগিরি নন্দিনীর যে সরোদ ইনস্ট্রুমেন্টাল শুনছেন, আমারই বাজানো। আপনারা অনেকে যারা আমার ইউটিউব চ্যানেল অর্থাৎ ডেডিকেটেড মিউজিক চ্যানেলের সঙ্গে যারা যুক্ত, তারা এই বাজনার ফুল ভিডিও অলরেডি হয়তো শুনে থাকবেন। গত বছর পুজোর সময় রিলিজ করেছিলাম। আমার সরোদের যে চ্যানেল, তার চ্যানেল লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রইল। আপনারা শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি যারা মহালয়ার গান, শ্যামা সঙ্গীত বা বিভিন্ন ভক্তিমূলক গান সরোদে শুনতে পছন্দ করবেন, আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল অবশ্যই শুনে জানাবেন কেমন লাগলো এবং ভালো লাগলে চ্যানেলের সঙ্গে যুক্ত হওয়ার অনুরোধ রইল। ছোটবেলা থেকে পড়াশোনা এবং গান বাজনার সঙ্গে মা দুর্গা এবং মা কালীর বিভিন্ন যেসব পৌরাণিক গল্পগাথা, শ্রী শ্রী চণ্ডীর যে বিভিন্ন কাহিনী, সেইগুলো চর্চা করার একটা অদ্ভুতভাবে আকর্ষণ ভিতর থেকে আসতো এবং যার জন্য পড়ার ফাঁকে ফাঁকে কলেজ স্ট্রিটে গিয়ে সেই সব বই নেওয়া, সেইগুলো থেকে পড়াশোনা করে আমি ইনফ্যাক্ট আপনাদের দেখাবো আমার ছোটবেলার একটি প্রয়াস। এই একটা বই আকারে বিভিন্ন দেখছেন এখানে লেখা রয়েছে, বিভিন্ন মা দুর্গার রূপ বর্ণনা কথা রয়েছে। এই কাজ শুরু করেছিলাম ক্লাস 4-5 থেকে এবং এই কাজ প্রায় চলেছে ধরুন সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার অবধিও। এখনও বিভিন্ন যেসব কাহিনী আমি শর্টস আকারে এবং লং ভিডিও আকারে আপনাদের সঙ্গে শেয়ার করছি, সবই মোটামুটি তার সবই পড়াশোনা এবং রিসার্চ, সবই এই আমার এই বইয়ের অন্তর্গত। এই চ্যানেলের মূল কাজ হলো, এটা ঠিক ব্লগিং চ্যানেল নয় এবং এই চ্যানেলের মূল উদ্দেশ্য হলো কিছু ভ্যালু অ্যাডিশন, অর্থাৎ আমাদের ভারতীয় সংস্কৃতিতে পুরাণ, শ্রী শ্রী চণ্ডী এবং বিভিন্ন ধর্মীয় গ্রন্থে মা কালী, মা দুর্গা, মা জগদ্ধাত্রী নিয়ে যেসব বিভিন্ন গল্পগাথা রয়েছে, সেগুলোকে যদি খুব সহজ সরল দৈনন্দিন ব্যবহৃত ভাষায় যদি আপনাদের সামনে তুলে ধরা যায়, তাহলে আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এগুলো সুন্দর একটি আর্কাইভিং ডকুমেন্টেশন হয়ে থাকবে এবং কোথাও না কোথাও এই কাহিনীগুলো আমাদের বাস্তব দৈনন্দিন জীবনের সঙ্গে ভীষণভাবে জড়িত হবে। যেমন ধরুন, আমরা মা দুর্গার বিভিন্ন মূর্তি তো দেখি, কিন্তু কখনো কি ভেবে দেখি মা দুর্গার নাম দুর্গা হলো কেন? মা দুর্গার নাম দুর্গা হয়েছিল দুর্গম অসুরকে বধ করবার জন্য, মহিষাসুরকে নয়। মা কালীর মূর্তি তো আমরা সবাই দেখি, কিন্তু মা কালীর হাতে যে অসুরের মাথা ঝোলে, সেটি কোন অসুর? সেই অসুরের নাম রক্তবীজ। তেমনি জগদ্ধাত্রী মূর্তি যদি আমরা দেখি, মা জগদ্ধাত্রী যে সিংহ বাহিনী, সিংহ দাঁড়িয়ে থাকে একটি হাতির ওপর। এই হাতি আসলে কে? এই হাতি হলো হস্তিরূপী করিন্দ্রাসুর। মা সরস্বতী হলেন বিদ্যার দেবী, সঙ্গীতের দেবী হলেন দেবী মাতঙ্গী, যিনি হলেন মা কালীরই আর এক রূপ। মা কালীর মাতঙ্গী রূপ উচ্ছিষ্ট চণ্ডালিনী নামেও পরিচিত।
যিনি ভক্তদের থেকে একমাত্র উচ্ছিষ্ট ভোজন করেন এবং তিনি চণ্ডাল রূপে দেবাদিদেব মহাদেবের সঙ্গে মিলিত হয়েছিলেন বলে তার অপর নাম উচ্ছিষ্ট চণ্ডালিনী। এইরকম বিভিন্ন যেসব পৌরাণিক কাহিনী রয়েছে এবং কিছু ভীষণ সহজ সরল বিষয়বস্তু যেগুলো নিয়ে আমরা হয়তো দৈনন্দিন ব্যস্ততার কারণে অতটা ভেবে উঠতে পারি না, সেই সব কাহিনীগুলোকে আপনাদের সামনে তুলে ধরাই এই চ্যানেলের উদ্দেশ্য। এবং লং ভিডিওতে আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন যে আমার 2000 সাল থেকে মোবাইল ফটোগ্রাফি এবং ডিএসএলআর ফটোগ্রাফিতে বিভিন্ন মা কালী, মা দুর্গা, মা জগদ্ধাত্রী, মা সরস্বতীর যে পূজা পরিক্রমা করেছি তার প্রায় লক্ষাধিক ছবি রয়েছে আমার কাছে। সেগুলো একে একে আপনাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে আপনাদের সামনে তুলে ধরার ইচ্ছা রইল। কাজেই আপনাদের কাছে সবার কাছে আরও একবার কৃতজ্ঞতা জানাই, সঙ্গে অনুরোধ এই চ্যানেলের সঙ্গে এইভাবেই যুক্ত থাকবেন। চেষ্টা করব যেটুকু যা জানতে পেরেছি, যেটুকু যা আরও জানতে পারবো, এই নিয়ে আরও রিসার্চ করতে পারবো, সেগুলোকে যেন সহজ সরলভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারি। আশীর্বাদ করবেন। অসংখ্য ধন্যবাদ। নমস্কার।